আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করে, ও উম্মতেরা রে, তোমরা যদি গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে দুই হাত তুলে আল্লাহকে বলতে পারো, এলাহি গুনাহ করে ফেলছি, নফসের দোকায়, শয়তানের দোকায়, মানুষ নামী খান্নাসের দোকায়, শয়তানের দোকায়, অন্যের দোকায় পড়ে, নারীর দোকায় পড়ে গুনাহ করে ফেলছি, ও আল্লাহ আমি তওবা করতেছি, অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তওবার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে এমন বানায়া দেন কামাল্লা যামবালাহু, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম ভাবে নিষ্পাপ হয়ে যায়, কোনো গুনাহ থাকে না, তওবার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে এমন নিষ্পাপ বানায়া দেন। হাদিসের আলোচ্য বিষয় হলো তাওবা কি, তাওবা করা কি, তাওবা করলে লাভ কি। সর্বপ্রথম আমরা বুঝব তাওবা শব্দের অর্থ কি, তাওবা কি জিনিস। তাওবা অর্থ হলো প্রত্যাবর্তন, তার শাব্দিক অর্থ হলো প্রত্যাবর্তন। তাওবার সাথে যখন ইলাল্লাহ যুক্ত হয় তখন অর্থ হয় আল্লাহর দিকে প্রত্যাবর্তন। মুমিন মুসলমানের সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ পাকের সাথে তাআল্লুক, আল্লাহ পাকের সাথে সম্পর্ক। এটা হলো মুমিনের সবচেয়ে বড় বিষয়, যেটাকে আমরা তাআল্লুক মা আল্লাহ বলে থাকি। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন নাফরমানিতে লিপ্ত হয়, তখন আল্লাহ পাকের মাঝে এবং বান্দার মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বান্দা যখন নাফরমানিতে লিপ্ত হয়, বান্দা আল্লাহ পাকের নৈকট্য লাভ থেকে দূরে সরে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে ইমানদারদেরকে মুহাব্বত করে একটা পন্থা বর্ণনা করে দিয়েছেন, যেটার দ্বারা বান্দা আল্লাহ পাকের সাথে তাআল্লুক, সম্পর্ক ছিন্ন হওয়াটা আবার দূর করতে পারে, আবার সম্পর্ক তৈরি করতে পারে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে। এমন একটা পন্থা আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটা হলো তাওবা। তাওবা সহিহ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। বান্দার নাফরমানির সম্পর্ক যদি শুধু আল্লাহ পাকের সাথে হয়, তাহলে তাওবা সহিহ হওয়ার জন্য তিনটা শর্ত। আর বান্দার নাফরমানির সম্পর্ক যদি অন্য আরেক বান্দার হকের সাথে হয়, তখন তওবা কবুল হওয়ার জন্য চারটা শর্ত। বান্দার সম্পর্ক যদি শুধু আল্লাহ পাকের সাথে হয়, নাফরমানিটা শুধু আল্লাহ পাকের সাথে হয়, তখন তওবা সহিহ হবে তিনটা শর্তের মাধ্যমে তওবা আদায় করলে। একটা হলো বান্দা যেই নাফরমানি থেকে তওবা করতেছে, ওই নাফরমানি করবে না, এই দৃঢ় প্রতিজ্ঞা অবলম্বন করা যে আমি আর এই গুনাহ কখনো করব না। দ্বিতীয়ত হলো ওই কৃতকর্মের উপর লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। ওই কৃতকর্মের উপর লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। তৃতীয়ত হলো ওই গুনাহ থেকে বান্দা ফিরে আসা। আর বান্দার তওবার নাফরমানির সম্পর্ক যদি আরেকজন মানুষের সাথে হয়, তখন তওবা কবুল হওয়ার জন্য এই তিনটা শর্তের সাথে আরো একটা শর্ত হলো, যদি এটা মালি সম্পর্ক হয়, কোনো মানুষ যদি আরেকজনের মাল নষ্ট করে, মালি হক আদায় না করে, তখন তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো ওই মালটা তাকে বুঝিয়ে দেওয়া। আর যদি এটা অপবাদজনিত কোনো শাস্তি হয়, তখন অপর ভাইকে সুযোগ দেওয়া তার এই শাস্তির উসুল নেওয়ার জন্য। আর যদি এটা গীবতের সাথে সম্পর্ক হয়, আরেক ভাইয়ের আমি গীবত করলাম, এটা তার সাথে আমি নাফরমানি করলাম। আরেক ভাইয়ের সাথে যদি আমি গীবত করলাম, যদি অপর ভাই আমি তার গীবত করছি এ কথা জানে, তাহলে তার থেকে মাপ নিয়ে নেওয়া, নতুবা তওবা সহিহ হবে না। আর যদি অপর ভাই না জানে তার ব্যাপারে আমি গীবত করছি, এটা যদি সে না জানে,
তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করা এবং তার জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। উপরোক্ত এই শর্তগুলো আদায় করে যদি আমরা তওবা করি তাহলে আমাদের তওবা সহিহ হবে, নতুবা তওবা সহিহ হবে না। এখন আসেন আমরা জানবো তওবা করা কি। বান্দার জন্য তওবা করা ওয়াজিব, বান্দার জন্য তওবা করা ওয়াজিব, তওবা করতে হবে, এটা আল্লাহ পাকের আদেশ। কোন বিষয়ে যখন আল্লাহর রাসূলের আদেশ এসে যায়, আমর এসে যায়, তখন ওই বিষয়ে পালন করা বান্দার জন্য, উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। তওবা করা ওয়াজিব। দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে তওবার জন্য আদেশ করছেন, এটাই দলিল। আল্লাহ তাআলা আদেশ করছেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহ জামিআ, হে আমার সব বান্দারা তোমরা আল্লাহ পাকের দরবারে তওবা করো। তুবু, তোমরা তওবা করো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন জামিআ আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সকলেই তওবা করো। এখানে জামিয়াত দ্বারা আল্লাহ পাক বান্দাকে এই কথা বুঝাইছেন, ও বান্দা তোরা সবাই গুনাহগার। দুনিয়ার কোনো মানুষ এমন নাই যে সে গুনাহ করে নাই। দুনিয়ার মধ্যে আদি থেকে আজ পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবীরা ব্যতীত সব মানুষ গুনার মধ্যে লিপ্ত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আল্লাহ জামিআ বলে কথা বুঝাইছেন, বান্দারারে তোমরা সবাই গুনাহগার, আমি আল্লাহর দরবারে তোরা তওবা কর। তওবা করলে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোরা তোদের প্রতিপালক, তোরা তোদের রবের কাছে ক্ষমা চা। ওয়াতুবু ইলাইহি, এবং তার নিকট প্রত্যাবর্তন কর, অর্থাৎ তার নিকট তওবা কর। তার কাছে তোর কৃতকর্মের কারণে, তোর গুনাহের কারণে, তোর নাফরমানির দরুন আল্লাহ পাকের দরবারে তওবা কর, এটা আল্লাহ পাকের আদেশ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, কোন রকম তওবা করলে হবে না, খাঁটি তওবা করো, এটা আল্লাহ পাকের আদেশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে আদেশ দিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা, ইয়া আইয়ুহান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু, আল্লাহ পাকের দরবারে তওবা করো এবং তোমার নাফরমানির জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ও মানুষেরা তওবা করো, নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও, কারণ আমি নবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। আমি নবী দৈনিক 100 বার কি করি? আল্লাহর দরবারে তওবা করি। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ আছে নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কেউ গুনাহগার মনে করে, তার ঈমান থাকবে না। কারণ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। নবীদের ব্যাপারে গুনাহের ধারণাও করা যাবে না, নবীদের ব্যাপারে গুনাহের ধারণাও করা যাবে না, ধারণা করার কোনো সুযোগ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারপরও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিখানোর জন্য নবীজি বলেন, হে মানুষেরা তোমরা তওবা করো, কারণ আমি নবী দৈনিক 100 বার তওবা করি।
অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا استغفر الله। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর শপথ, দৈনিক আমি আল্লাহ পাকের দরবারে 70-এরও বেশি তওবা করি। আকসার মিন 70 মাররা। নবীজি বলেন, দৈনিক আমি আল্লাহ পাকের দরবারে 70-এর অধিকবার ইস্তিগফার আদায় করি, তওবা আদায় করি। যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তার ব্যাপারে গুনার ধারণাও করা যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেখানোর জন্য দৈনিক 70-এর অধিক, আরেক হাদিসের মধ্যে এসেছে দৈনিক 100 বার তওবা করতেন, ইস্তিগফার করতেন, ইস্তিগফার আদায় করতেন। সেই জায়গায় আমি আর আপনি প্রতিটা কদমে কদমে গুনাহ করতেছি, প্রতিটা মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত হইতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, গুনাহ করতেছি, চোখ দিয়ে তাকাইতেছি, গুনাহ করতেছি, কান দিয়ে শুনতেছি, গুনাহ করতেছি, হাত দিয়ে কাজ করতেছি, গুনাহ করতেছি, পা দিয়ে হাঁটতেছি, গুনার দিকে হাঁটতেছি। সেই জায়গায় আমাদের তো প্রতিনিয়ত হাজারের অধিকবার তওবা করা জরুরি, হাজারের অধিকবার তওবা করা, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া আমাদের কর্তব্য। এজন্য আল্লাহ পাকের আদেশ, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহ পাকের দরবারে তওবা করো। আল্লাহ পাকের আদেশ, আল্লাহর রাসূলের আদেশ, এজন্য তওবা করা ওয়াজিব, তওবা করা ওয়াজিব। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা তওবা করো, খাঁটি তওবা। তাওবাতান নাসুহার ব্যাখ্যার মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বলেন, তাওবাতে নাসুহা হলো, তওবায়ে নাসুহা হলো, খাঁটি তওবা হলো ওই গুনার দিকে দ্বিতীয়বার আর না ফিরা, ওই গুনার দিকে দ্বিতীয়বার আর না যাওয়া। যেরকম ভাবে একটা গাভী দুধ দিয়ে দেওয়ার পরে ওই দুধ ওলানের মধ্যে দ্বিতীয়বার আর যায় না, ঠিক তেমনি ভাবে তওবা নাসুহা মানে হইল বান্দা যেই গুনাহ থেকে তওবা করছে, যেই গুনাহ থেকে তওবা ইখতিয়ার করছে, ওই গুনার দিকে দ্বিতীয়বার আর যাবে না। এটাই হইল তওবায়ে নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শুধু তওবা করার আদেশ দিয়েছেন এতটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তওবার আদেশ দেওয়ার পাশাপাশি তওবা কবুল করার, তওবা গ্রহণ করার আশ্বাসও দিয়েছেন। আল্লাহ পাক বান্দাদেরকে ডাকি ডাকি বলেন, ও বান্দারা, তোদেরকে আমি তওবার জন্য আদেশ দিয়েছি, তওবার জন্য হুকুম দিয়েছি। আমি আল্লাহ শুধু হুকুম দিয়ে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ আমার আদেশ মেনে কোনো বান্দা যদি তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নি। এটা আল্লাহ পাক আশ্বাস দিবেন, সান্ত্বনা দিবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দারা, যারা নিজেদের নফসের উপর আল্লাহ পাকের নাফরমানি করি, আমি আল্লাহর নাফরমানির দরুন নিজেদের নফসের উপর জুলুম করছো, নিজেদের নফসের উপর খেয়ানত করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারা, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে শুধু তওবার আদেশ দিয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক আশ্বাসও দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী ইউকবালুত তাওবাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তিনিই তো আল্লাহ, তিনিই তো বান্দার তওবা কবুল করে থাকেন। এজন্য আল্লাহ তাআলা শুধু তওবার আদেশ দিয়েছেন এমন নয়, তওবা কবুল করার আশ্বাসও দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবার আদেশ দিয়েছেন এমন নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবার আশ্বাসও দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মৃত্যুর গড়গড়া শুরু হওয়া পর্যন্ত, শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি মা লাম ইউগারগির, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বান্দার থেকে মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল করে থাকেন। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন পশ্চিম দিক থেকে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ কিয়ামতের সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিনের আগ পর্যন্ত বান্দার তওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন তওবা করার দ্বারা কি ফায়দা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবীরা আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে বান্দা তো বান্দা হিসাবে গুনাহ করবে। আল্লাহ পাক বান্দা দুনিয়াতে পাঠাইছেন বান্দা নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় মানুষের ধোঁকায় মানুষ নামী শয়তানের ধোঁকায় পড়ে নফসের ধোঁকায় পড়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। কিন্তু বান্দা যখন তওবা করবে বান্দা যখন গুনার জন্য অনুতপ্ত হবে বান্দা যখন তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ও উম্মতেরা তোমরা যখন গুনার প্রতি অনুতপ্ত হইয়া গুনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে ক্ষমা চাইবে ইয়া ইলাহি গরকে দরিয়া গুনাহম তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম গুনাহে বেअदल बार बस्तम हजारे बार तौबा शिकस्तम फादशाह जुर्म मारा दरगुजार मा गुनाहगार में तू आमरज़गार तूने कूका रीवा माबद कर दाएम जुर्म बेअंदाज़ा बेहद कर दाएम। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বান্দারে ও উম্মতরা রে তোমরা যদি গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে দুই হাত তুলে আল্লাহকে বলতে পারো এলাহি গুনাহ করে ফেলছি নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় মানুষ নামী খান্নাসের ধোঁকায় শয়তানের ধোঁকায় অন্যের ধোঁকায় পড়ে নারীর ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি ও আল্লাহ আমি তওবা করতেছি অনুতপ্ত আমাকে ক্ষমা করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তওবার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে এমন বানায়া দেন কামাল্লা যামবা লাহু। মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম ভাবে নিষ্পাপ হয়ে যায় কোনো গুনাহ থাকে না তওবার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে এমন নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তওবা এমন একটা জিনিস হাদিস শরীফের মধ্যে এসেছেন বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ পাক তওবার মাধ্যমে 100 হত্যাকারী 100 মানুষকে হত্যাকারীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামকে নসিহত করতেছিলেন উপদেশ দিতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবীরা তোমাদের পূর্ববর্তী যুগে একজন মানুষ ছিল সেই মানুষটা 99 জন মানুষকে হত্যা করছে। কয়জন মানুষকে? 99 জন মানুষকে হত্যা করছে। 99 জন মানুষকে হত্যা করার পরে তার দিলের ভিতরে একটু অনুতপ্ত আসছে একটু চিন্তা আসছে আরে আমি তো এত গুনাহ করতেছি এত জুলুম করতেছি এত মানুষকে হত্যা করতেছি আল্লাহ আমারে মাফ করবো কিনা। সে বড় একজন আলেম তালাশ করতেছিল জ্ঞানী তালাশ করতেছিল একজন শিক্ষিত আলেম মানুষ তালাশ করতেছিল। লোকেরা তাকে একজন সাধু সন্ন্যাসীকে দেখাই দিল একজন সাধুকে দেখাইছে যাও অমুক জায়গায় একজন সাধু আছে তাকে জিজ্ঞাসা করো সে তোমাকে বলবে। ওই 99 জন মানুষকে হত্যাকারী ওই সাধুর কাছে গেলেন। সাধুর কাছে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন আমি 99 জনকে হত্যা করছি আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা মাফ করবে কিনা আমি তওবার দ্বারা মাফ পাবো কিনা। ওই সাধু বলে না 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 তুই 99 জনকে হত্যা করছস তোকে আল্লাহ মাফ করবে না তুই ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা রাখস না। ওই ব্যক্তি বলল না আল্লাহ যেহেতু আমাকে মাফই করবে না তওবা আমার কবুলে করবে না তাহলে আমি আরো একজন হত্যা করি। ওই ব্যক্তি ওই সাধুকে হত্যা করে 100 জন হত্যা পূর্ণ করলো। এরপরে আবার মানুষকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ আমাকে তওবা করবে কিনা আমি কোন একজন আলেমের সাথে সাক্ষাৎ করতে চাই। লোকেরা তাকে একজন বড় জ্ঞানী আলেমের সাথে দেখা করাইলো। একজন বড় আলেমের সাক্ষাৎ একজন বড় আলেমের ঠিকানা দিল। ওই ব্যক্তি 100 মানুষকে হত্যা করার পরে আলেমের কাছে যাওয়ার পরে ওই আলেমকে বললেন আমি তো 100 মানুষকে হত্যা করছি। কয়জন? 100 জনকে হত্যা করছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি ক্ষমা পাওয়ার যোগ্য কিনা। ওই আলেম বলেন বেশক অবশ্যই
আল্লাহর মাঝে এবং তওবার মাঝে কোনো বিছানা নাই, আল্লাহ এবং তওবার মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ পাক বান্দা যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ তওবা কবুল করেন। ওই আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তাকে বললেন তুমি 100 মানুষকে হত্যা করছো, কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে অনেক মানুষ আছে, অনেক ইবাদত গুজার আছে, তাদের সাথে থেকে তুমি তওবা করো, তাদের সাথে থেকে তোমরা ইবাদত করো, সেখানে যাইয়া ইবাদত করো। তুমি তোমার এলাকায় দ্বিতীয়বার আর ফিরে এসো না, কারণ তোমার এলাকা এটা তোমার জন্য অবস্থানের জায়গা নয়। এখানে সব নাফরমান, এখানে সব গুনাহগার, তুমি এখানে থাকিও না। ওই এলাকায় চলে যাও যেখানে ইবাদত গুজার বান্দারা আছে। ওই মানুষটা আলেমের কথা শুনে এলাকার দিকে রওনা হলো। প্রতিমধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে মালাকুল মউত হাজির, মৃত্যুর ফেরেশতা হাজির, তার জান কবজ করবে। মালাকুল মউত হাজির। মালাকুল মউত হাজির হওয়ার পরে রহমতের ফেরেশতাও তাকে নিয়ে টানাটানি করে, আযাবের ফেরেশতাও তাকে নিয়ে টানাটানি করে। রহমতের ফেরেশতা বলে সে নেককার এলাকার লোক, আযাবের ফেরেশতা বলে সে বদকার এলাকার লোক। আল্লাহ পাকের কুদরতের কারিশমা, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষ রূপে পাঠাইলেন তাদের মাঝে ফয়সালা করার জন্য। তাদের মাঝে ফয়সালা করার জন্য একজন ফেরেশতাকে পাঠাই দিলেন মানুষ রূপে। ওই ফেরেশতা বলেন আমি তোমাদের মাঝে মীমাংসা করে দিলাম, আমি তোমাদের মাঝে মীমাংসা করে দিব। ওই ফেরেশতা বলল দাও, দোনোটা জমিন মাপা শুরু করো, মাপা শুরু করো, দোনোটা জমিনের মাপ দাও। যেই জমিনটা নিকটবর্তী হবে সেই জমিনের ব্যক্তি হিসাবে তাকে গ্রহণ করা হবে। আল্লাহ পাকের ইশারায়, কুদরতি ইশারায় ওই জমিন মাপা শুরু করার পরে জমিন মাপতে মাপতে দেখা গেল যে নেককার ইবাদত গুজার বান্দাদের জমিনটা তার জন্য নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের অন্য riwayat-এর মধ্যে আসছেন আল্লাহ পাক জমিনকে আদেশ করে দিবেন ইয়া বাদিয়াল খাইরি আকবিল ইয়া বাদিয়াশ শাররি আকসির। ও ইবাদত গুজার বান্দাদের জমিন, এই বান্দার জন্য নিকটবর্তী হয়ে যা। ও বদকারদের জমিন, এই বান্দাদের জন্য দূরবর্তী হয়ে যা। আল্লাহ পাকের কুদরতি ইশারায় জমিন মাপার পরে দেখা গেল এই ব্যক্তিটা মাত্র 1 বিঘাত নেককার ব্যক্তিদের জমিনের কাছাকাছি। এই 1 বিঘাত নিকটবর্তী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 জনকে হত্যাকারী ব্যক্তির তওবা কবুল করে তাকে নেককার বান্দা হিসেবে জান কবজ করছেন, তাকে রহমতের ফেরেশতা জান কবজ করছেন। এজন্য যত বড় গুনাহগারই হোক না কেন আল্লাহ তওবা কবুল করবেন। আসেন আমরা আল্লাহ পাকের দরবারে নিজের কৃতকর্মের জন্য, নিজের গুনাহের জন্য ক্ষমা চাই, এবং ক্ষমার জন্য এই যে হাদিস থেকে বোঝা যায় আলেমের কাছে যাইতে হবে। কার কাছে? পদ্ধতি অবলম্বন করার জন্য আলেমের কাছে যাইতে হবে। সাধু ব্যক্তির কাছে যাইলে পদ্ধতি পাওয়া যাবে না, দুনিয়ার কোন নেতার কাছে যাইলে পদ্ধতি পাওয়া যাবে না। আলেমের কাছে যাইলে আলেম থেকে শিখে তওবার পদ্ধতি, আলেম থেকে শিখে দ্বীনের বুঝ গ্রহণ করতে হবে। যারা আলেমের বিরোধিতা করে, আলেমকে ছাড়া পথ চলতে চায়, ওলামায়ে কেরামকে ছাড়া তাবলীগ চালাইতে চায়, ওলামায়ে কেরামকে ছাড়া নিজের মসজিদ মাদ্রাসা চালাইতে চায়, এরা কখনো সঠিক পথে থাকতে পারবে না। এজন্য সঠিক পন্থায় আসতে হলে, সঠিক গাইডলাইনে চলতে হলে ওলামায়ে কেরামের সাথে, আলেমদের সাথে পরামর্শ করে তাদের সাথে মিলেমিশে মহাব্বতের সাথে চললে সঠিক পন্থা, কোরআন হাদিসের সঠিক বুঝ আমরা গ্রহণ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ পন্থায়, সঠিক পদ্ধতিতে তওবা করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।